এই ঘরটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দে তো। এই ঘরটা তো মেয়ে জামাই থাকবে রে। তুই অত ভাবিস না, আমি সব এখনই গুছিয়ে দিচ্ছি। জানিস ওদের বাড়িতে গিয়ে কত খাতির পেয়েছি, আর ওরা এখন আমাদের গ্রামটাতে আসবে। ওদের যাতে এক ফোঁটাও কষ্ট না হোক সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? বলছি যে টিচার দিদিমণি আর তার বাড়ির লোকজন তো আসছে, তো ওদের থাকার ব্যবস্থা তো করেছিস? সব ঠিকঠাক আছে তো? আরে তুই দুশ্চিন্তাটা করিস লাই, ওদের থাকার যাতে কোনো অসুবিধাটা না হয় তার লিগা এই গায়ের সব থেকে বড় রিসর্টটাও ভাড়া নিয়ে নিয়েছি। খুব ভালো করেছিস বটে, খুব ভালো করেছিস। হ্যাঁ গো, বলছি কি, বলছি মেয়ে জামাই কোথায় থাকবে? আরে এই ঘরটাতেই থাকবে তো। এখানে থাকবে? বুদন এদিকে আয় না কেনে। বলছি মেয়ে জামাই তো এই ঘরটাতেই থাকবে। রে এখন ওরা আসছে ক্লাই কেন বলতো? তুই আবার চিন্তাটা করছিস, এক্ষুনি চলে আসবে। এসে গেছে রে, আমাদের জামাই এসে গেছে। আমাদের রাঙা জামাইটুকে নিয়ে আসছে। এই চল এই ওদের আসতে বারণ কর, মেয়ে জামাইটাকে বরণ তো করতে হবে। এই চাপা আয় আমার সামনে, চ কিনে। বেটি তোর মা বাবা নাই তো কি হয়েছে? এই কুসুমদারি গ্রামের সবাই ওর পরিবার তো আছে, আমরা সবাই তো আছি, কি বলবো তো না? আরে সে তো বটেই, এখন তো চল। চল 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 চাপা আয়। আরে এসো গো তোমরা। সব এসে গেছে। চলো চলো। এই দাঁড়া দাঁড়া, বরণটা করতে হবে তো। কিরে কাকি, কেমন আছিস তুই? ভালো আছি। এই রাঙা, বিহার জলটা পড়ে তোর মুখটা তো খুব মিঠাটো লাগছে রে। দাঁড়া দাঁড়া, হাতের কাজটা শেষ করে নি, বরণটা করে নি। আয় জামাই আয়, কত সাহসটা করে তোদেরকে এখানে নিয়ে এলো। ও বুকের ভিতরটা ধুকপুক 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 করছে। কত বড় মাপের মানুষ তো তুই আছিস, ও আকাশটাতে প্লেনটা উড়ায়। টিচার দিদিমণি যেদিন চাকরি ছেড়ে যায় সেদিন তোর সাথে দেখা হয়েছিল বটে, সেই প্লেনের পোশাকটা পরে এসেছিলিস। ও সেদিন কিন্তু তোর সাথে ফটোটা উঠানো হয় নাই, এবারে কিন্তু তোর সাথে ফটোটা উঠাবো। তোর মাকে এই অঞ্চলের মানুষ কত ভালোবাসে, সবাই বলে যে টিচার দিদিমণির মতো ভালো মানুষ আর এই কুসুমদারিতে আসবে ক্লাই। মা তো এসেছে। ও জানি তো চাই তোর মায়ের সাথে একবার দেখাটা করিয়ে আসি। আরে এ চাপা, এই রাগা জামাইটাকে নিয়ে ঘরের ভিতরে যা। আমি তাহলে চললো। ওসব নিয়ে তুই চিন্তা করিস না রে মুরাল কাকা, সব ব্যবস্থা করা আছে রে। চল তুই কর না, আমিও তো যাবো, চল। চল না কিনে। এই চুল চুল এনে একটু ধর তো। দে দে দে। এই রাঙা আয় আয় আয়, তুই আয় ধর তো। জামাই আমি জানি তোর এখানে থাকতে খুব অসুবিধা হবে। আসলে আমি রাঙাটুকে ফোনটা করেছিলাম তোকে একটা রিসোর্টের ব্যবস্থা করব বলে। আসলে ওখানে তো অনেক কিছুর ব্যবস্থা আছে, এখানে তো কিছুই নাই। তো রাঙা বললো তোর এখানে কোনো অসুবিধা হবে লাই, ওই জন্য এখানে ব্যবস্থা করলো। আরে আমি বসি, আপনারা একদম চিন্তা করবেন না, আমি খুব সহজেই এখানে মানিয়ে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তাহলে তোদের জন্য একটু জল খাবারের ব্যবস্থাটা করি। আসলে এখানে সন্ধ্যা হলে সবাই ঘুমায় পড়ে, তোরা তো শহরের মানুষ, তোদের তো সে অভ্যাসটা লাই। আরে ওই শহরটাতে গিয়ে আমি দেখে এসেছি, এই সময় রাস্তাটাতে কত মানুষ কত গাড়ি, রাত যত বাড়ে শহরটার রূপ একদম বদলে যায়।
আমাদের মতোই জঙ্গলের গ্রামটা নাকি যে ঝোপ করে আধাত্র নেমে আসবে? বল রাঙা। এ কাকি, চল তাড়াতাড়ি, আমরা জলখাবারটা জোগাড় করে দিই। চল, আয় 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 চাপা আয়। তুই তুই এই বিছানাটাতে শুয়ে পড়িস আর আমি মাটিতে শুয়ে পড়বো, আমার অভ্যেসটা আছে। কি বললে? আমি বিছানায় শুয়ে পড়বো, তুমি মাটিতে শুয়ে পড়বে? সেটা কি করে হয়? আরে রাঙামতি, তুমি কি ভুলে যাচ্ছ না? তোমায় বারবার মনে করাতে হবে তুমি একজন তীরন্দাজ। আজকে ধরো তুমি মাটিতে শুলে আর তোমার কোনোভাবে কোনো পশ্চারে গন্ডগোল হলো, তোমার যদি মাটিতে শুয়ে কোনোভাবে ঠান্ডা লেগে যায়, তাহলে কি তুমি তীরন্দাজিটা করতে পারবে? ভেবে দেখেছো? একবারও ভেবে দেখেছো? ভেবে দেখোনি? অফকোর্স ভেবে দেখোনি। তোমার যদি কোনো রকম ভাবে কোনো সমস্যা হয় তাহলে তুমি উইক হয়ে পড়বে, তখন তুমি ধনুকটা তুলে ধরা তো দূরের কথা, তীরও ঠিক করে চালাতে পারবে না। আরে উড়নবাবু, তুই আমাকে নিয়ে একটু বেশিই ভাবছিস। আমার কিচ্ছু হবে না রে, আমি তো গ্রামেরই মেয়ে, সেই ছোট্টবেলা থেকে এখানে এভাবেই তো বড় হয়েছি। তুই ভাবিস না আমাকে নিয়ে বেশি। তুই বস না, আমি তো জামা কাপড় বের করে দিচ্ছি। না, তুমি ওটা ধরবে না। ঠিক আছে, তুই যেটা বারণ করেছিস সেটা আমি ধরবো না। আমি তো তোমাকে বললাম তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি যাও। তবে চল, তোকে বাথরুমটা দেখিয়ে দিই, হাত পা ধুবি তো। আবারও আমি বাচ্চা ছেলে নই, আমার যখন বাথরুমের প্রয়োজন হবে আমি নিজে ঠিক খুঁজে নেব। ওকে? আচ্ছা, আমরা তো একটা ভালো হোটেলে থাকতে পারতাম নাকি? এখানে তো কাছাকাছি অনেক ভালো ভালো হোটেল আছে, আমরা কোনো 3 স্টার হোটেলে থাকতে পারতাম না। আমি বুঝতে পারছি না বাবা হঠাৎ করে তো কিপটে কেন হয়ে গেছে। আরে বাবা, উনি তো পেনশনের টাকাগুলো পাচ্ছে। তুমি চুপ করো, আমাকে বলতে দাও। পেনশনের টাকাগুলো নিয়ে উনি কি করবে? ছেলে, ছেলের বউ সবাই মিলে এতদিন পর কোথাও ঘুরতে বেরিয়েছে, একটা ভালো রিসর্ট বুক করলে হয়, একটু খরচা করতে পারেন না উনি? একটা কথা বলি, আমি আমি একটা কথা বলি, দেখো মানে আমার তো কোনো অসুবিধা লাগছে না, কি সুন্দর একটা ছিমছাম ঘর, সমস্যাটা কোথায়? বড়দা ভাই, বলছি তুমি না গোটে কাজ করো, তুমি বরঞ্চ মোর ঘরে থেকে যাও আর মু আজ দিদি ভাইয়ের সাথে থেকে যাই। কেন করো? আমি তোমার ঘরে থাকবো কেন? বারে, মোর তো একা একা থাকতে কত ডর লাগুছি। তাই তো বলছিলাম যে তুমি মোর ঘরে থেকে যাও আর মু দিদি ভাইয়ের সাথে থেকে যাই। কি দিদি ভাই, তাই না? হ্যাঁ, এই মরেছে ময়না আবার এই ঘরে থাকবে নাকি? ময়না এই ঘরে থাকলে আমি কথা বলবো কি করে? এ রাঙা, বলছি জামাইটাকে এখন একটু মুড়ি, চপটো, বেগুনিটা দিয়ে দিই। জামাই খাবে তো, নাকি ওরা আবার ওসব খাবার খায় না? তাহলে অন্য কিছুর ব্যবস্থাটা করি। আরে কাকি, অন্য কিচ্ছু ব্যবস্থা করতে হবে না, ওকে যা দেওয়া হয় সেটাই খেয়ে নেবে। আমি তো বললাম আমাদের জামাই দাদা অনেক বড় মনের মানুষ, আমি তো ওখানটাতে গিয়ে সব দেখেছি। হরে, ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো জ্বালা নাই, ওকে যা দেওয়া হয় ও তাই তৃপ্তি করে খায়। তুই এক কাজ কর না, ওকে মুড়ি বাতাসা দিয়ে দে। এই রাঙা, তুই কি সব বলিস বলতো? আমাদের জামাই কত বড় মানুষটা আছে, ওকে মুড়ি বাতাসা দিয়ে দেবো। তার চেয়ে বরং আমি আম কেটে দিই, আর তার সাথে দেখি আর কি দেওয়া যায়। ঠিক আছে, তোরা যা পারিস কর, আমি জানি না। এটা তুই আমার সাথে আয়। দিদি, কেমন আছিস? কি স্কুলটাতে যাচ্ছিস? তুই তো শহরটাতে গিয়ে অনেক নাম করেছিস রে, বড় তীরন্দাজ হয়েছিস। তোর ফটো তো আমরা সবাই দেখেছি, ও সোনার মেডেলটা গলায় ঝুলিয়ে, বাপরে বাপ। এবার তোকে ছাড়ছি নাই রে রাঙা, এবার তোকে তুলে নিয়ে গিয়ে কোথায় যে কয়েদ করে রাখবো তুই নিজেও সেটা জানিস না। কি দুনিয়া উলট পালট হইয়া যাক, এবার তোকে আমি আমার খাঁচার পাখিটা বানাবোই বানাবো।